মাইনুদ্দিন বলে, মা কেন তুমি খুশি হবে, আমি কেন খুশি হব না? খাজা মাইনুদ্দিনের মা বলে, বাবা তুমি যখন আমার পেটে আসছো আমি মা একটা রাত্রেও ঘুমাই নাই। আমি মা আল্লাহর দরবারে দুহাত তুলে প্রতি রাত্র আমি মালিককে বলেছি, ও মালিক আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও, যুগ শ্রেষ্ঠ আলেম বানাইয়া দাও, বড় একজন বুজুর্গ হিসেবে কবুল করে নাও। এরে বাবা শুধু তাই নয়, তুমি যেদিন দুনিয়ায় আসছো যতদিন তুমি আমার দুগ্ধ পান করেছো ততদিন আমি মা বিনা অজুতে আমি তোমার দুগ্ধ পান করাই নাই। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মতের দল, তারা মানুষ হবে না, তা তোমার সন্তান মানুষ হবে। সারাদিন গাঞ্জা খাও, সারাদিন মদ খাও, সারাদিন মিথ্যা কথা বলো, নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো ধার ধারো না। ও মা তোমার সন্তান কি মানুষ হবে নি? আল্লাহর কি ঠেকা পড়েছে? তুমি কখনো পর্দা করো না, আল্লাহর কাছে কখনো চাও না, আল্লাহর কাছে কখনো প্রার্থনা করো না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা, আমার আল্লাহর কাছে যদি একটা সন্তান যদি হাফেজ কোরআন রেখে যায়, আমার মালিককে যদি বলো, মালিক আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো ইবাদত করতে পারি নাই, আমি তো দ্বীনি ইলম শিক্ষা করতে পারি নাই, তোমার রাসূলের মাদ্রাসায় আমি একটা সন্তান দিলাম, ওই সন্তানকে তুমি মানুষের মতো মানুষ বানাবে, আমার সন্তানকে তুমি হাফেজ বানাইও, কারি বানাইও। আমরা যদি মালিকের কাছে যদি দোয়া করতাম, আমার মালিক কবুল করে নিত। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, আস-সাগু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এ বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা। জোরে বলেন পূরণ করবে কে? জোরে বলেন পূরণ করবে কে? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। जोर बोलें अल्लाहु अकबर, जोर बोलें अल्लाहु अकबर। আমার আল্লাহ কেন দুনিয়া পাঠাইছে রে মুমিন? জাহান্নাম কামাই করার জন্য? কথা কয় না, জাহান্নাম কামাই করার জন্য না, না জান্নাত কামাই করার জন্য। কিন্তু আজকে হিসাব মিলায় দেখো কি আমল করলা। আজকে নামাজ পড়তে পারো না, যারা নামাজ পড়ে তাদেরকেও ভালোবাসো না, যারা কোরআন শিখছে তাদেরকেও ভালোবাসো না। আজকে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার, নিজে পারো না। যারা ইসলামী আন্দোলন, যারা কোরআন এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে তুমি ভালোবাসো না। তুমি এমন কপাল পোড়া মুমিন, কেমন মুমিন হয়েছো, কেমন মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছো? ও আল্লাহর বান্দারা, আজকে আলেমকেও ভালোবাসতে পারো না, আজকে হাফেজে কোরআনকেও ভালোবাসতে পারো না। আজকে কেন তুমি দুনিয়ায় জন্মগ্রহণ করলা? আমার আল্লাহ যদি বেঈমান বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতে তাহলে তো মুসলমান হয়েও জন্মগ্রহণ করতে পারত না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কাছে কখনো বলি না, ও মালিক দুনিয়া তো পাঠাচ্ছ, মুসলমান বানায়া পাঠাইলে শেষ নবীর উম্মত করে পাঠাইলে কখনো দোয়া করেছেননি? জোরে বলেন দোয়া করেছে না? দোয়া করি নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, আমার আল্লাহ কত দয়ার মাবুদ।
আদর করে তোমার আমার দুনিয়ার মধ্যে পাঠাইলেন মুসলমানের ঘরে, আবার শেষ নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এর নবীর আশেক উম্মতের দল, আজকে নামাজও নাই, কালামও নাই, আজকে রাসূলের দাড়িটাও রাখতে পারলা না। এরে যুবক, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবা, গোনা করার শখ হয়েছিল, গোনা তো করেছো, গোনা কাজ করার শখ ছিল, গোনা তো করেছো। দাড়ি কামাবার শখ হয়েছিল, দাড়ি তো কামাইছো। জিনা করার শখ হয়েছিল, জিনা তো করেছো। কাম করার শখ হয়েছিল, করেছো। আর কতদিন গোনার কাছে লিপ্ত থাকতা? আর তোমার হায়াতের কত সময় বা বাকি আছে? কখন যেন এই দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগে রে মুমিন। ও আল্লাহর বান্দারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ, জোরে বল, এক না দুই। তোমার কালেমা আমার কালেমা, তোমার কোরআন আমার কোরআন হয়ে, তোমার কালেমা আমার কালেমা হয়ে, তোমার কবরে যাওয়ার সুরত হবে যা, আমারও হবে তাই। কিন্তু কেন তুমি নামাজ পড়তে চাও না? আমি কেন নামাজ ছাড়তে চাই না? তুমি কেন দাড়ি রাখতে চাও না? আর আমি কেন লক্ষ টাকা দিলেও দাড়ি কামাইতে চাই না? তুমি কেন মাথার মধ্যে টুপি পড়তে চাও না? আমি কেন টুপি খুলতে চাই না? তার একটাই মাত্র কারণ হলো কোরআন পড়ে দেখলাম। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবরের আযাব সহ্য করতে পারবা না। এজন্য আশেক উম্মতের দল, ওই কবরের মধ্যে জোরে বলেন প্রশ্ন হবে কয়টা? এক নাম্বার রবের পরিচয় দাও, দুই নাম্বার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা রবের হুকুম না মানিয়া ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে, হে কবরের মাটি, ওই নাফরমানকে আমি সূর্যের আলো দিয়েছিলাম, বেঈমানকেও যে নদীর মাছ খাওয়াইছি, ইমানদারকে ওই নদীর মাছ খাওয়াইছি, আমার মুমিন বান্দাকেও যে গাছের ফল খাওয়াইছি, বেঈমানকেও ওই গাছের ফল খাওয়াইছি। আমার মুমিন বান্দারেও যে সূর্যের আলো দিয়েছিলাম, বেঈমানকে ওই সূর্যের আলো দিয়েছিলাম। কিন্তু এরা ফেরেশতার দল, এই বেঈমান আমার ইবাদত করে না, আমার জিকির করে নাই, আমার কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই। আমার আল্লাহ বলবে, আর এই নাফরমানকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। এর কবরের মাটি ওই নাফরমানকে এমন জোরে চাপ মারে, এমন জোরে চাপ মারবে, এক পাঁচলের হাড় অন্য পাঁচলের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ দংশন শুরু করে দিবে। এখনো সময় আছে। এরে যুবক ভাই, তুমিও যুবক, আমিও যুবক, পা দুইটা যদি আগাইয়া দাও, তোমার পা ধরে আমি তোমারে বুঝাবো। যদি পা ধরলে তুমি নামাজ পড়ো, আমি পা ধরতে রাজি আছি। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য দুনিয়ায় আসি, কয়েকদিনের জন্য দুনিয়ায় আসছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে গুনাহ করার জন্য ভাই।